আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর গণিত বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম, তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে বাকি অংশটুকু আলোচনা করব। 7 নম্বর টপিক, দুটি শহরের জনসংখ্যা যথাক্রমে ৪৫,৬৮০ জন, ৫২,৫২০ জন। এটা কিন্তু দুইটা শহরের, এখানে একটা শহর, এখানে একটা শহর, দুইটা শহরের আলাদা আলাদা জনসংখ্যা। একটি শুমারিতে মানে গণনার মাধ্যমে দেখা গেল ওই দুই শহরের স্বাক্ষর মানে শিক্ষিত মানুষ এর সংখ্যা যথাক্রমে ৩৪,২৬০ জন ও ৩৬,৭৬৪ জন। শতকরা হিসেবে কোন শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? তো আমাদেরকে বের করতে হবে এখান থেকে কোন জায়গার মানুষের শিক্ষিত মানুষের সংখ্যা বেশি। এখানে দেখা যাচ্ছে দ্বিতীয় শহরের স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। এটা দেখো, এটা এমনি বোঝা যাচ্ছে, কিন্তু আমরা যদি এই সংখ্যার সাথে তুলনা করি তখন এটা বড়, এই সংখ্যার সাথে তুলনা করলে কি এটা বড়? আমাদেরকে সেটা আগের মতো করে হিসাব করে বের করতে হবে। সংখ্যায় বেশি হলেও শতকরা হিসেবে স্বাক্ষর মানুষের সংখ্যা কি বেশি হবে? চলো হিসাবটি করে দেখি। এখানে বলছে যে আমরা এখানে দেখলাম যে ৩৬,০০০ নিশ্চয়ই তো ৩৪,০০০ থেকে বেশি, কিন্তু এটার তুলনায় শতকরায় বেশি কিনা সেটা আমাদেরকে বের করতে হবে। প্রথমটাকে আমরা শতকরায় করব, পরেরটাকে আবার শতকরায় করব। প্রথমটাকে যদি শতকরায় করি, প্রথমে দেখো এখানে আছে কি ৪৫,৬৮০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ হলো ৩৪,২৬০ জন। তার মানে উপরে হবে একজনের ক্ষেত্রে উপরে হবে ৩৪,২৬০ জন। সেমভাবে এই যে এই সংখ্যাটা এটা চলে যাবে নিচে হবে কত? ৪৫,৬৮০ জন, ৬৮০ জন। ঠিক আছে, ১০০ জন নিশ্চয়ই শতকরায় বের করতে হবে, তাই আমাদেরকে ১০০ দিয়েই করতে হবে। ১০০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ হবে, তাহলে উপরে হবে আগেরটার মতো ৩৪,২৬০ জন, আর নিচে ছিল ৪৫,৬৮০ জন, এবং উপরে ১০০টা উঠে যাবে। উপরে কত উঠে যাবে? ১০০টা উঠে যাবে। এবার যদি আমরা কাটাকাটি করি, এখানে 0 একটা, এখানে 0 একটা, কাটাকাটি গেল। এরপরে দেখো এই অংশটার সাথে আমরা কাটাকাটি করব, তাহলে যদি কত হয়? এটাকে যদি 2 দিয়ে কাটি তাহলে ৫ দুগুণে 10, এবং নিচেরটাকে যদি 2 দিয়ে কাটা হয় তাহলে ৪৫,৬০৮, এখন হবে ৪,৫৬৮। এটাকে 2 দিয়ে ভাগ করলাম, 2 দিয়ে ভাগ করলে নিচে হবে ২,২84। তো এভাবে না করে আমি ডিরেক্ট ক্যালকুলেটরে করে ফেলছি, তোমরা ডিরেক্ট পারবে। এখানে উপরে ছিল ৩৪,২৬০, আর এদিকে এখন আছে 5 গুণ 5 দিলাম 5, তাহলে এটা আসলো। এটাকে নিচের ২,২84 দিয়ে ভাগ করি, ভাগ ২,২84, তাহলে আসলো ৭৫। তার মানে এখানে হবে ৭৫। তো ৭৫ হলে নিশ্চয়ই পার্সেন্ট কত হবে? পার্সেন্ট হবে ৭৫%। তার মানে প্রথমটার পার্সেন্টেজ হলো ৭৫%। পরবর্তীতে আমাদের যেটা ছিল ৫২,৫২০ জনের মধ্যে স্বাক্ষর মানুষ ছিল ৩৬,৭৬৪ জন। তাহলে উপরে ৩৬,৭৬৪ জন ভাগ কত? ভাগ ৫২,৫২০ জন। তাহলে ১০০ জনের মধ্যে নিশ্চয়ই ৩৬,০০০টা উপরে চলে যাবে, ৩৬,৭৬৪, আর উপরে ১০০ জন, ১০০টা ১০০ থেকে যাবে। নিচে ৫২,৫২০ জন। তো আমি ডিরেক্ট ক্যালকুলেটরে করি, তোমরা এভাবে করতে পারবে। প্রথমটা হলো ৩৬,৭৬৪ জন গুণ ১০০ সমান যেটা আসছে সেটাকে আমরা নিচের অংশ দিয়ে ভাগ করব, ৫২,৫২০ জন, তাহলে হলো ৭০ জন। তাহলে কত জন? ৭০ জন। তাহলে এটা হলো ৭০%। ১০০ জনে হিসাব করছি, তাই কত পার্সেন্ট হবে? ৭০%। তাহলে এখানে স্বাক্ষর মানুষ রয়েছে কত পার্সেন্ট? ৭০%। তো দেখো প্রথমটা হলো ৭৫%, এটা হলো ৭০%। তো তাহলে এখানে কোনটা বেশি, ৭০ নাকি ৭৫%? তাহলে ৭৫% বেশি। দেখো
মনে হয়েছিল এটা কম হবে এটার তুলনায়, কিন্তু এটা হয়ে গেছে 75% আর এটা হয়ে গেছে 70%, কারণ জনসংখ্যার তুলনায়। তো আমরা এখানে লিখতে পারি, তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে প্রথম শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। তো এইভাবে করে এই পেজটা সুন্দর করে সমাধান করে ফেলতে পারবে।